পাক সেনা এবং আইএসআই যে জিহাদিদের সরাসরি মদদ দেয় এবং তাদের মধ্যে যে প্রত্যক্ষ যোগাযোগ রয়েছে, এই অভিযোগ বারবার উঠছে। বিভিন্ন সময়ে কার্যত তার প্রমাণও পাওয়া গিয়েছে। এবার আরও একবার তেমনই প্রমাণ পাওয়া গেল। পেহেলগাম কাণ্ডের প্রেক্ষিতে তিস্তা জলবন্টন চুক্তি স্থগিতের সিদ্ধান্ত নেয় ভারত। এমনকি সম্প্রতি সিন্ধু জল চুক্তি পুনরুজ্জীবিত করার জন্য পাকিস্তানের আবেদনও প্রত্যাখ্যান করা হয়েছে ভারতের পক্ষ থেকে। জানানো হয়েছে যে চুক্তির পুরনো শর্তাবলী আর বৈধ নয়। এদিকে জল নিয়ে ভারতের উদ্দেশ্যে আগেও হুমকি দিতে দেখা গিয়েছে পাকিস্তানের বিভিন্ন কর্তা ব্যক্তিকে। তার ফের একবার পুনরাবৃত্তি। আর সবচেয়ে বড় কথা, লস্কর-ই তৈবার প্রধান হাফিজ সৈয়দ ও পাক সেনার লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরীকে একই ভাষায় শোনা গেল হুমকি দিতে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যদিও ভারত সেই সমস্ত হুমকিকে একেবারেই পাত্তা দেয় না। আপনাদেরকে শোনাবো হাফিজ সৈয়দের বক্তব্য। अगर तू पानी बंद करेगा इंशाअल्लाह हम तेरी सांस बंद करेंगे, इन दरियाओं में फिर बहेगा। सुन, अगर तू पानी बंद करेगा इंशाअल्लाह हम तेरी सांस बंद करेंगे, इन दरियाओं में फिर শুনলেন হাফিজ সৈয়দের সেই হুমকিসূচক কথা। এবার আপনাদেরকে শোনাবো পাক সেনার লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরীর বক্তব্য। तुम हमारा पानी बंद कर दोगे, हम तुम्हारा सांस बंद कर देंगे। तुम हमारा पानी बंद कर दोगे, हम तुम्हारा सांस बंद कर देंगे। জিহাদি সংগঠনের প্রধান আর সেনা কর্তার মুখে একই কথা। এক্ষেত্রে পাকিস্তানের জিহাদি সংগঠন ও পাক সেনা যে একই টাকার এপিটার ওপিট, তা বোধহয় আর নতুন করে বলার অপেক্ষা রাখে না। প্রসঙ্গত, পেহেলগাম কাণ্ডের পর সিন্ধু জল চুক্তি স্থগিত রেখেছে ভারত। এই পরিস্থিতিতে রীতিমতো বিপাকে পড়েছে পাকিস্তান। এমনকি সিন্ধু জল চুক্তি পুনরুজ্জীবিত করার জন্য পাকিস্তানের আবেদনও প্রত্যাখ্যান করেছে ভারত। জানানো হয়েছে যে চুক্তির পুরনো শর্তাবলী আর বৈধ নয়। ভারত সরকার জোর দিয়ে বলেছে যে আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করবে না, তবে পাকিস্তানকে ন্যায্য জলের অংশ দেওয়া হবে। প্রসঙ্গত, সিন্ধু জল চুক্তি পুনর্স্থাপনে পাকিস্তানের অনুরোধ বিবেচনা করা হবে না এবং আন্তর্জাতিক আইনের আওতায় নিজেদের স্বার্থ অনুযায়ী গুরুত্বপূর্ণ জল বন্টন চুক্তি সংশোধন করা হবে, এই বিষয়টাই জানাচ্ছে ভারত। পাকিস্তানের জল সম্পদ মন্ত্রক ভারতকে চুক্তি স্থগিত করার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার জন্য আবেদন করে, সেই খবরও সামনে আসে। সরকারি সূত্র মারফত খবর, আন্তর্জাতিক নিয়ম অনুসারে বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় চুক্তির অধীনে নিম্নাঞ্চলে জল সরবরাহ করা বাধ্যতামূলক। এই প্রসঙ্গে ভারত জানিয়েছে ভারত আন্তর্জাতিক নিয়ম লঙ্ঘন করবে না, তবে তারা নিজেদের ভাগের জল নেবে। এই প্রসঙ্গে এর আগে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক শুভাশিস ব্যানার্জি কি বলেছিলেন শোনাবো আপনাদের। দেখুন, মে আই এইসব দিয়ে ডিপ্লোমেসি চলে না। পাকিস্তান এটা বোঝার ক্ষমতা নেই। তার কারণটা হচ্ছে পাকিস্তানের অধিকাংশ ডিপ্লোমেসি যদি নদী এইসব নিয়েই চলে। আমরা যেটা করতে পারি সেটা করব এবং করবই। এবং পয়েন্টটা হলো, পাকিস্তান বারংবার বোঝাবার চেষ্টা করছে যে এই সিন্ধু নদ চুক্তি যেটা নিয়ে ভারতবর্ষ তাদের একটি ভীষণ কনফার্মেটরি স্ট্যান্ড নিয়েছে, সেই স্ট্যান্ডটাতে ভিকটিম কার্ড খেলার চেষ্টা করছে। মানে ওরা খুব দুঃখে আছে, ওরা খুব কষ্টে আছে, ওরা খুব ইনোসেন্ট, বেচারারা ফেসে গেছে, এরকম ধরনের একটা ভাবধারা তৈরি করার চেষ্টা করছে। আমাদের বোঝা উচিত, যখন তারা ষড়যন্ত্র করে আমাদের নিরীহ 26টি প্রাণ নিয়েছিল, তাদেরকে উলঙ্গ করে, বিবস্ত্র করে, জাতি জিজ্ঞেস করে করে গুলি করে মেরেছিল, তখন তাদের মনে করা উচিত ছিল এই ধরনের প্ল্যানিং এর প্রত্যাঘাত হিসাবে ভারত কতটা কঠিন পদক্ষেপ নিতে পারে। আজকের ডেটে দাঁড়িয়ে ভারত যে পদক্ষেপটা নিয়েছে সেটা সুচিন্তিত পদক্ষেপ। ভারতবর্ষ কোনো এমন পদক্ষেপ নেয়নি যে পদক্ষেপটা ভারতবর্ষ সাডেনলি নিয়েছে, কারণ আমরা যে ডিপ্লোমেসির প্র্যাকটিস করি, ইটস আ ওয়েল থট অফ ডিপ্লোমেসি। সুতরাং আজকে যখন বারংবার ইন্টারন্যাশনাল পোডিয়ামে এবং জাতীয় পোডিয়ামে বারংবার বলার চেষ্টা করছে যে দয়া করুন, আপনারা দয়া করে বিচার করুন আপনাদের যে ডিসিশনটা আছে, আমরা পরিষ্কার এই বিবৃতি দিতে চাই যে বিচার করার সময় সুযোগ চলে গিয়েছে। আজকের ডেটে দাঁড়িয়ে যদি কিছু বিচার করা যায়, যদি কিছু আলোচনা করতে হয়,
তাহলে আমাদের টার্মস এন্ড কন্ডিশন অনুযায়ী পাকিস্তানকে বসে আলোচনা করতে হবে। পাকিস্তানের ইচ্ছা মতো টার্মস এন্ড কন্ডিশনে আর কিচ্ছু হবে না। ক্রিস্টাল ক্লিয়ার বুঝে নাও, পাকিস্তানকে যেটা বোঝা দেওয়ার দরকার ছিল সেটা আমরা বুঝিয়ে দিয়েছি। পাকিস্তানের মদতপুষ্ট যে টেররিস্ট অর্গানাইজেশন গুলোকে যা বোঝানোর দরকার ছিল সেটাও আমরা বুঝিয়ে দিয়েছি। এবং আজকের ডেটে সময় এসে গিয়েছে পাকিস্তানের সেই টেররিস্ট অর্গানাইজেশন গুলোর পিছনে যে আইএসআই, যে পাকিস্তান সরকার দিনের পর দিন সাহায্য এনে দিয়েছে, সেই সরকারের বোঝা দরকার যে তারা তাদের সাধারণ মানুষের প্রাণ কতটা বিপদের মুখে ঠেলে দিয়েছে তাদের এই জঘন্য অপরাধের বিভিন্ন রকম ভাবে ড্রাফটিং করতে করতে। সুতরাং ভারতবর্ষ যে স্ট্যান্ডটা নিয়েছে সেটা অত্যন্ত পাওয়ারফুল একটা স্ট্যান্ড, যে আমরা আমাদের চুক্তি, আমাদের মতামত, আমাদের প্রয়োজন মতো জল ভেবে চিনতে সেই গ্রাউন্ডেই আমরা নেগোশিয়েট করব। আমরা কোনোভাবে পাকিস্তান কি চাইছে সেটা আমাদের কাছে আর কোনো মূল আদর্শে নেই। আমরা কি চাইছি সেটাই মূল আদর্শ। এবং আশা করি গোটা পৃথিবী এই আবেগ, এই ব্যথা, এই কান্না, এই ভারতবর্ষের স্ট্যান্ডটাকে বুঝতে সার্থক এবং সমর্থক হবে। অর্থাৎ এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও পরিষ্কার বলেছেন যে কখনোই ওয়ার এবং টেরর একসাথে চলতে পারে না। অর্থাৎ কোনোভাবেই ব্যবসা এবং শত্রুতা একসঙ্গে চলতে পারে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পরিষ্কার এও বলেছিলেন যে পাকিস্তানের সঙ্গে এই মুহূর্তে যদি কথা হয় তাহলে জিহাদি ইস্যুতেই কথা হবে, পিওকে নিয়েই কথা হবে। কিন্তু এত কিছুর মাঝেও পাকিস্তান তো সেই পাকিস্তানই রয়েছে। পাকিস্তান সেনা এবং আইএসআই যে জিহাদিদের সরাসরি মদত দিচ্ছে তার কিন্তু প্রত্যক্ষ প্রমাণ সামনে এসেছে। এই অভিযোগ এর আগে বারবার উঠেছে, কিন্তু এবার প্রমাণটাও সামনে এসেছে। পেহেলগাম কাণ্ডের প্রেক্ষিতে জলবন্টন চুক্তি যে স্থগিত করা হয়েছে, সেই জলবন্টন চুক্তি স্থগিত নিয়ে ভারত কিন্তু নিজের অবস্থান স্পষ্ট করেছে। এমনকি এই জলবন্টন চুক্তিকে পুনরুজ্জীবিত করার জন্য পাকিস্তানের আবেদনও প্রত্যাখ্যান করা হয়েছে ভারতের পক্ষ থেকে। জানানো হয়েছে যে চুক্তির পুরনো শর্তাবলী আর বৈধ নয়। এদিকে জল নিয়ে ভারতের উদ্দেশ্যে আগেও হুমকি দিতে দেখা গিয়েছে পাকিস্তানের বিভিন্ন কর্তা ব্যক্তিকে। ফের একবার তারই পুনরাবৃত্তি হলো। আর সবচেয়ে বড় কথা হলো লস্করে তৈবার প্রধান হাফিজ সৈয়দ, যিনি এই পেহেলগাম কাণ্ডে নাকি তার পরিবার পরিজনকে হারিয়েছেন এবং দুঃখ প্রকাশ করে বলেছিলেন যে আমিও যদি ওই জায়গায় থাকতাম আমিও শেষ হয়ে যেতাম, সেই হাফিজ সৈয়দের কথা আর পাক সেনার লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরীর কথা একই রকম কি করে হতে পারে? এটাই তো প্রমাণ করছে যে তারা রীতিমতন টাকার এপিট আর ওপিট। আর এই ভিডিও ভাইরাল হওয়ার পর প্রশ্ন উঠছে যে পাকিস্তানের কি বদল ঘটবে না? আপনাদের কি মতামত কমেন্ট করে জানাবেন। সমস্ত খবরের আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করবেন আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।